দল একদিন ঠিকই ঘুরে দাঁড়াবে। জনশিক্ষা দিবস উপলক্ষে আগরতলা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে অকপটে একথা বললেন সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন তিনি বলেন, ত্রিপুরায় কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে মেরুদণ্ডের ভূমিকা নিয়েছে গণমুক্তি পরিষদ। কমিউনিস্টের জাত ধর্ম নেই। এদিন তিনি হতাশার সুরে বলেন, কমিউনিস্টের সময় খারাপ যাচ্ছে, এখন কমিউনিস্ট পার্টির ওপর আক্রমণ আসছে, কিন্তু রাজনীতিতে হার জিত লেগেই আছে, তাতে বিভ্রান্ত হওয়ার কারণ নেই। দল একদিন ঠিকই ঘুরে দাঁড়াবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তার কটাক্ষ, সারা দেশে ধর্মের নামে বিভাজন তৈরি করার চেষ্টা করছে আরএসএস পরিচালিত বিজেপি সরকার। বিজেপির তিনটি প্রধান শত্রু কমিউনিস্ট, মুসলমান ও খ্রিস্টান। বর্তমানে বিজেপি দলের লোক না হলে কাজের সুযোগ সুবিধে কেড়ে নিচ্ছে। শ্রেণীবিভক্ত সমাজে রাজ্য শোষকদের হাতে থাকে, সেখানে বিচার ব্যবস্থা থেকে শিক্ষা সংস্কৃতির কোনোটাই নিরপেক্ষ হয় না। এদিন তিনি তিপ্রামথাকে নিশানা করে বলেন, গ্রেটার তিপ্রাল্যান্ডের বিষয় নিয়ে তিপ্রামথার কর্মীরা কোনো ব্যাখ্যা দিতে পারেন না। তাদের এই স্লোগান যুক্তিযুক্ত নয়। রাজ্যের যুবক যুবতীরা তাদের গ্রেটার তিপ্রাল্যান্ডের স্লোগানে বিভ্রান্ত। এই ধর্মের কথা বলে ঘুরিয়ে বিভাজন তৈরি করা এবং আবার টার্গেটটা কোথায়, সেই ট্রাইবেল অংশ। তো একদিকে ত্রিপুরামথা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নাম করে বামপন্থীদের সঙ্গে বাহ্যিকভাবে বিজেপির বিরুদ্ধে কথা বলে আলাদা করে ভোটে দাঁড়িয়ে ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করলো, এটা যেমন বিভ্রান্তি, এবং এই যে স্লোগান, এই স্লোগানও তো বিভ্রান্তি, এবং টার্গেটটা আবার কোথায়, সেই উপজাতি অংশের মানুষের মধ্যে। তাহলে এটার বিরুদ্ধে আমাদের বলতে হবে। তারা কি বলছেন, জায়গায় দাঁড়িয়ে আক্রমণ আসছে, আমরা সামগ্রিক সময় হয়তো একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, একটু পিছন দিকে যেতে হচ্ছে, এটা চলার পথে কখনো এগুতে হয়, কখনো পিছুতে হয়। এতে দিগ্ভ্রান্ত হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। মূল যে ভাবনা, মূল যে চেতনা, মূল যে চিন্তা, মূল যে লক্ষ্য, এই প্রশ্নে সুদৃঢ় থেকে আমরা যদি আমাদের পরিস্থিতির সাথে সাযুজ্য রক্ষা করে কর্মসূচি ঠিক করে অগ্রসর হওয়ার চেষ্টা করি, মানুষের মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করি, মানুষকে সংগঠিত করার চেষ্টা করি, ঠিক একটু সময় লাগলেও আমরা কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারবো। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।